আমি পূজা। আমার একটি ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা শুরু করলাম কালকের বিশ্বকর্মা পুজো দিয়ে। দেখো আমাদের বিশ্বকর্মা পুজো হচ্ছে। আজকের ব্লগটা শুরু করলাম এই ওষুধ খাওয়া নিয়ে। মানে প্রত্যেকদিন সকালে যে ওষুধটা আমার খেতে হয় সেটাই আর কি খেয়ে নিলাম। দেখো আমি ইন্ডাকশানে চা চাপিয়ে দিলাম, চা হোক। দেখো চা হয়ে গেল। আজ আর সেভাবে বাসি কাজকর্ম কিছু দেখায়নি, তাড়াতাড়ি ছিল তাই তাড়াতাড়ি করে নিয়েছি। আসলে আমার স্ট্যান্ড নেই তো, তাই ক্যামেরা হাতে ধরে বা কোথাও নামিয়ে করতে হয়, তাই বাসি কাজকর্ম তাড়াতাড়ি করে নিলাম। দেখো ওদিকে দরজাটা লাগিয়ে দিলাম, কারণ ওখানে আমাদের দোকান আছে, তাই দরজাটা একটু লাগিয়ে দিলাম। আলনাটা একটু ঠিক করে নিই, প্রচুর অগোছালো হয়েছিল। আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয়, যতই বাগিয়ে রাখি না কেন সেই অগোছালো হবেই। আগের দিন কিছু জামা কেচেছিলাম, যেগুলো আমি আলমারিতে পাত করে রেখে দিলাম। একটা পরিপাটি গোছানো ঘর কার না ভালো লাগে বলো, কিন্তু যখন এটাকে ঠিকভাবে পরিপাটিভাবে রাখতে হয় তখনই বোঝা যায় কতটা কষ্ট হয়। দেখতে তো খুবই সুন্দর লাগে। রান্নাটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল, কারণ খাওয়ার পর এডিট করছিলাম তো, তাই কখনো কখনো এভাবে সিম্পলভাবে রেঁধে দেখবে, দেখতে দারুণ লাগবে। সবসময় রিচ খাবার খেলেও তো শরীর খারাপ হয়, তাই দু একবার সিম্পলভাবে রান্না করা খুব ভালো লাগে।
এদিকে দেখো আমার রান্না চাপিয়ে দিয়েছি, সিম্পল একটা সবজি করলাম। দেখো জলও দিয়ে দিলাম একটু, বেগুনের সবজি। দেখো বলতে বলতে হয়ে এসেছে আমার সবজিটা। দেখো হয়েও গেল সবজিটা নামিয়ে এবার 3টে ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমটা একটু ফেটে আছে, আমি আগে দেখিনি, তারপর পরে চেঞ্জ করে দিয়েছিলাম, তাহলে হয়তো ডিমটা পুরো বেরিয়ে যেত। এই মধ্যবিত্ত পরিবারে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। তারপর আমরা তো বউ, আমাদের তো আরও ম্যানেজ করে চলতে হবে। দেখো আমি স্নান করে চলে এলাম, কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। আজ একটু ভাবলাম শাড়ি পরি, কালকেও পরেছিলাম, কাল বিশ্বকর্মা পুজো ছিল, তাই আজকে একটু পরে নিলাম, লোকজন আছে তো। এইরকমই শখ করে শাড়ি পরা হয় না আমার। দেখো বন্ধুরা, এই টাইম গাছটা 3টে ফুল হয়েছে, আর এই গাছটাতে 1টি ফুল হয়েছে। এত আওয়াজ হচ্ছে, বিশ্বকর্মা পুজোর বক্স বাজছে, তাই প্রচুর সাউন্ড। গাছটা দেখো এত সুন্দর লেগেছে, দিন দিন পাতা বেরোচ্ছে। এই গাছটাই কিছুদিন আগে লাগালাম, ভাবলাম লাগবে না, কিন্তু কত সুন্দর পাতা বেরিয়েছে। প্রকৃতির প্রতি একটা আলাদাই অনুভূতি আছে, ন্যাচারাল গাছ এত সুন্দর লাগে দেখতে। আর এই গাছটা দেখো কত শিকড় হয়েছে। একটু জল দিয়ে দিলাম, পাতাগুলো যাতে ফ্রেশ লাগে। মানি প্ল্যান্ট গাছ ঘরে লাগালে খুব সুন্দর লাগে দেখতে। দেখো এখানেও কটা লাগিয়েছি, কত সুন্দর নতুন পাতা বেরিয়েছে। আর এই গাছটা দেখো কত বড় লম্বা হয়ে গেছে। এটা এখান থেকে এখানে লাগিয়ে দিলাম, এখানে ভালো লাগছে। আর বন্ধুরা, সারাদিন একটুকু কথা বলার সময় পাইনি, এইটু কাজ সব শেষ করে স্নান টান করে এলাম। প্লিজ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে রাখছি, বাই।